সাআদুল খাওলানী রহমাতুল্লাহ আলাইহি জামানার বিখ্যাত বুজুর্গ সাআদুল খাওলানী রহমাতুল্লাহ আলাইহির নিকটে এক জামাত আসলো। আসার পর আশ্চর্যের এক কথা শুরু করলো তারা, হুজুর আমাদের সমাজে আশ্চর্যের এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে আমাদের এলাকায় এক ব্যক্তির উপর সমস্ত মানুষ ক্ষিপ্ত হওয়ার পর জুলুম করতে করতে জালেমরা এক সময় সিদ্ধান্ত নিল তারে আগুনে পুড়িয়ে মারবো আমরা। এই ব্যক্তির অত্যাচারে পাওয়া যায় না। যেমন সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মক্কায় কাফেরদের যারা নির্যাতিত হয়েছেন, আবিসিনিয়া সব বিভিন্ন জায়গায় হিজরত করেছেন, আল্লাহর চূড়ান্ত ফয়সালা পাওয়ার কারণে কাবা ছেড়ে মদিনায় চলে এসেছেন। যেই কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, এটা কি সাহাবে কেরাম জানতেন নাকি জানতেন না? জানতেন নাকি জানতেন না? জানতেন। কাবার মর্যাদা কত, কাবা কেমন ঘর, কাবা কতটা বরকতময়, কাবা কি কি নবীর চাইতে দুনিয়ার আর কোনো মানুষ বেশি জানতেন কি? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত ফয়সালা মালিকের দরবার থেকে এসেছে। এখন আর কাবার ইবাদতের সওয়াবের দিকে দেখলে হবে না, কারণ উদ্দেশ্য আমাদের নামাজের সওয়াব নয়। উদ্দেশ্য মালিক যখন যেভাবে যে কাজ করতে বলেছে ওইভাবে করাটার নামই তো মুসলমানি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامের নির্যাতন, জুলুম, অত্যাচার এগুলি দেখে কষ্ট পেতেন। নবীজি আল্লাহর দরবারে চূড়ান্ত দোয়া করলেন, মালিক ফয়সালা দিয়ে দিলেন, সবাই হিজরত করে মদিনায় পাড়ি জমাবেন। সাহাবী کرام চলে গেলেন, নবীজি চলে গেলেন। সাহাবী کرام নিজের মাতৃভিটা মাটি, আপনজন, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে যখন চলে এসেছেন, এতেও কাফেরেরা ক্ষান্ত হয় নাই। বলে হ্যাঁ, তাদেরকে যদি আমরা ছেড়ে দেই, মক্কার মধ্যে তারা তো আমাদের জুলুম অত্যাচারে কিছু করতে পারে না। সবগুলি আমাদের দেবদেবীদেরকে যারা গালি দিয়েছে কাফেরদের ভাষায়, তারা দারুন নদওয়াতে বৈঠক করে চিন্তা করছে, শোনো, আমাদের দেবদেবীদেরকে যারা গালি দিয়েছে তারা সবগুলো কিন্তু মদিনায় আঁকড়া বেঁধেছে। ওইখানে যদি তারা সংঘবদ্ধ হতে পারে, আমাদের ওপর তারা হামলা করতেও পারে। সুতরাং মক্কার থেকে চলে যাওয়াটাই তাদের শেষ যাওয়া নয়, চলো আমরা মদিনায় গিয়ে হামলা করে তাদের চূড়ান্ত কবর রচনা করে আসি। আল্লাহ জাল্লা শানু বলেন, ও তোমারেও দেখি ধরতে হবে, বাড়াবাড়িটা একটু পর্যায়টা বেশি হয়ে গেল। সাহাবী کرام মক্কা থেকে এসেছেন একেবারে রিক্ত হস্তে, হাত আর পা, নিজের বিবিও অনেকে সাথে নিতে পারেননি, নিজের মা বাবাকেও নিতে পারেননি, সম্পদের তো কথাই নেই। নিজের বাহনটা নিয়ে মক্কা থেকে মদিনায় 380 কিলো রাস্তা পাড়ি জমাবেন, তারও কোনো ব্যবস্থা করতে পারেননি। মক্কা থেকে মদিনা পায়ে হেঁটে বহু কষ্টে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন খেয়ে না খেয়ে এলোমেলো খুস্কো চুল নিয়ে মদিনায় হিজরত করিয়েছেন। সেই মদিনার উপর যখন আঙ্গুল তোলাবার জন্য মক্কার কাফেরেরা যখন চোখ তুলেছে, আল্লাহ জাল্লা শানু বলেন, হাইতুমা শিতুম, ওগো নবী বহু নির্যাতন সহ্য করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিন মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণ করেন, কাফেরদেরকে কচুকাটা করা হবে। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। বাড়াবাড়ি বেশি পর্যায়ে চলে গেলে আল্লাহর ফয়সালা এমন হয়, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি আপনার বাহিনী মজবুত করেন, দেখি এদের ক্ষমতাটা কত বড় হয়েছে। এদের টুটিতে পারা না দিলেই হবে না, বাড়াবাড়িটা খুব বেশি পর্যায়ে চলে যেতেছে। সাহাবে کرام ঠিকই ঠান্ডা মাথায় ছিলেন, মক্কা ছেড়ে চলে গিয়েছেন, নিজের বিবে হারা, সন্তান হারা, বাবা মা হারা, সম্পদ হারা। এই মানুষগুলিকে বলেন, বিড়ালও কিন্তু বাঘের উপর হামলা করে, যখন দেখে দেয়ালে পিঠ থেকে গেছে, আমি মরেই যাব, যেহেতু আমি মরে যাব, শেষ চেষ্টাটা করে যায়, যদিও 4টে খাওয়ার পর একটা যদি দিতে পারি। সাহাবে کرامের অবস্থাটাও তাই, যেদের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়েছি, পবিত্র কাবা ছেড়েছি, যেই কাবাতে ফেরেশতারা যাতায়াত করে, আল্লাহ রহমত নাজিল হয়, সমস্ত নবী রাসূল যে কাবার পবিত্রতা রক্ষা করেছে, এমন বরকতময় ঘর ছাড়া করেছে, তোরে আজ খাইছি রে, বগুড়ার একটা আঞ্চলিক ডায়লগ আছে না, তোরে আজ খাইছি রে। সাহাবে کرامের জায়গা মতো সব রেডি, আল্লাহ জাল্লা শানুর সাহায্য আসা শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবে کرامকে এমন ইস্পাত দৃঢ় মনোবলওয়ালা ইমানদার বানালেন, 313 জন ব্যক্তির হাতে প্রশিক্ষণপ্রাপ্ত দুর্ধর্ষ 1000 ডাকাতের কবর রচনা করে দিলেন আল্লাহ। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং বাড়াবাড়ি যারা করে এদের সংখ্যায় অনেক সময় বেশি হয়, কিন্তু বাড়াবাড়ি এদের চূড়ান্ত ফয়সালা কিন্তু ভালো সুখকর হয় না। কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি শিফা গ্রন্থের যে ঘটনা বলছি না, সাদুন খাওলানী রহমাতুল্লাহ আলাইহির নিকটে জামাত এসে বললেন, হুজুর রাতভর নির্যাতন, সর্বশেষ ফয়সালা।
আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। কিন্তু আশ্চর্যের কথা হলো, লোকটার গায়ে যখন আগুন দেয়, আগুন স্পর্শ করে না, আগুনে সে জ্বলে না। কি, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে নমরুদ আগুনে ফেলবে? নমরুদ জানতো না যে আগুনে ফেলাটাই তার বিরুদ্ধে চারণ হবে, এটা তার হিতে বিপরীত হবে, এটা নমরুদ জানতো না। মক্কার টপ লেভেলের বদমাইশেরা জানতো না যে আমরা হজের সময় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলবো আমাদের দেশে একটা পাগল আছে, তোমরা কেউ পাগলের কাছে যাবে না। মানুষ তখন চিন্তা করেছে, কি ব্যাপার, পাগল আছে দেশে, তো এটার বিরুদ্ধে আবার প্রচার করা লাগবে কেন, দেখি না পাগলটা কেমন। হিতে বিপরীত। মক্কায় লোকজন নিজের অর্থ খরচ করে লোক নিয়োগ দিল যে নবীর বিরুদ্ধে এরকম লেলিয়ে দিই, কোনো মানুষ যদি তার কাছে না আসে বাস মুসলমান হবে না, মুহাম্মাদের ধর্ম মিথ্যে হয়ে যাবে, বাহিনী কমে যাবে, শক্তি কমে যাবে, আমরাই বিজয় হয়ে যাব। আল্লাহ বলেন, দাঁড়াও দাঁড়াও, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার অস্ত্র দিয়ে তোমাকে ঘা দিব, দাঁড়াও। কাফের বেদিন বেঈমানের আর মক্কার অলিতে গলিতে বলেছে আমাদের এলাকায় পাগল আছে, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে। আল্লাহ বলেন, কে পাগল কার জন্য হয় দেখাবো তোমারে। যতটাই বলেছে, প্রচার করেছে সমাজে পাগল আছে, ততটাই মানুষ উদ্গ্রীব হয়ে নবীজির কাছে এসেছে, কিতাবের মধ্যে এসেছে। নবীজির চেহারা মুবারক যাদের নজরে পড়েছে, দয়ের নজরে দেখা সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে যদি আপনি ইমামের বক্তব্য ভুল ধরতে আসেন, এই হেদায়েতের কথাগুলি আপনার দিলে হেদায়েত হবে না, রিয়াকশন হবে। প্রত্যেকটা কোরআন হাদিসের কথা আপনার বিরুদ্ধে লাগবে, মনে হবে কলজা ছিদ্র করে হুজুর আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। ঠিক কাফেরদের চিন্তা এমনই ছিল, হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং কোরআন হাদিস বড় মারাত্মক সম্পদ। যেমন আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার কোরআন বড় আশ্চর্য, এই কোরআন দ্বারা বহু মানুষ হেদায়েত পেয়েছে, এই কোরআন দ্বারা বহু মানুষ গুমরাহ হয়েছে। এই কোরআন তাদের হেদায়েতের পাথেয়। আবার এই কোরআন পড়েই কিন্তু তারা বদমাইশ হয়েছে। তসলিমা নাসরিন কোরআনের সূরা নিসা যদি না পড়তো, এত বড় বাটপার মনে হয় হইতো না। সূরা নিসা পড়ে দেখি, কি রে, আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের সম্পদ বন্টনের ব্যাপারটা কি, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে। পুরুষের এক ভাগ হলে নারীর দুইজনের এক ভাগ যা, পুরুষের একাতা, অর্থাৎ নারীর অর্ধেক, পুরুষের ডবল। ওর মাথা গরম পা ঠান্ডা, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। এটা কোনো বিধান হইল? পুরুষ ডবল পাবে আর নারী অর্ধেক পাবে কেন? পুরুষের চাইতে আমাদের কোনো কিছু কম আছে নাকি? তাহলে কোরআনের পাকের আয়াত পড়াটা তার নাস্তিক হওয়ার জন্য সহায়ক হয়েছে। ঠিক কোরআন হাদিসের বয়ানগুলি যে আপনি সবসময় সত্য অন্তর কালবে সালিম নিয়ে যদি না শোনেন, এটা হিতে বিপরীত হবে। যেমন মধু, দুধ, এগুলি পবিত্র খাবার না অপবিত্র? পবিত্র না অপবিত্র? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লম্বা হাদিস বর্ণনা করেছেন। বহু মানুষ এখানে বসা আছেন যাদের রাত্রিবেলায় দুধ খেলে বদহজম হয়। রাত্রিবেলায় দুধ খেলে কি হয়? বদহজম হয়। এখন বলুন, দুধ খেলে যাদের বদহজম হয়, দোষটা কি দুধের না তার পার্শ্বপাতি দুর্বল? দুধ তো আল্লাহর জান্নাতি খাবার। কারণ আল্লাহ জাল্লা শানু জান্নাতে শুধু দুধ খাওয়াবেন না, দুধের নহর দেবেন। কি পরিমাণ তোমার দুধ লাগে, হাদিসের মধ্যে আসছে, জান্নাতি একজন ব্যক্তির পেট আর ক্ষুধার রুচি এত বেশি, একবার চুমুক দিবে ৮০,০০০ গ্যালন দুধ সে খেয়ে ফেলবে। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। টনকে টন খাওয়া তার, এটা কোনো ফ্যাক্ট নয়। কারণ সে জান্নাতি মানুষ। হাতি খায় যেমন, লাদে তেমন। যে যেমন শক্তিশালী, তার খাবারও অত বেশি লাগে। এখন দুনিয়াতে এগুলি বুঝে আসছে না। আগে জান্নাতে যাই তো, তারপরে কি পরিমাণ খাওয়া যায় দেখা যাবে ইনশাআল্লাহ। কি বলে? হ্যাঁ, এখন এগুলি নিয়ে টেনশনের কিছু নাই, জান্নাত পর্যন্ত আগে পৌঁছা যাক। এই বিশাল ঘটনা আপনাদেরকে বলছিলাম। সাদুন তার কাছে বললেন, হুজুর আপনি একজন আল্লাহর ওলি মানুষ, তারে যে এত নির্যাতন জুলুম করছে, আগুনে পোড়াবার চেষ্টা করছে, লোকটার গায়ে আগুন ধরে না কেন? তখন সাদুন খাওলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমার দিল বলে এই লোকটা কি হজের মতো বড় কোনো ইবাদত করেছে? তখন কওমের লোকজন বলে, হ্যাঁ হ্যাঁ, সে তো ৩ বার হজ করেছে। জোরে পড়ি না সুবহানাল্লাহ। সাদুন খাওলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি একবার হজ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফরজ কাজ আদায় করিয়ে দিল, অর্থাৎ এই একটা ফরজ আদায় করা তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে লোকটা একবার হজ করে সে তো জান্নাতের টিকিট প্রাপ্ত, তারে তোমরা আগুনে জ্বালাতে গেলে পারবে? নমরুদ ছিল জাহান্নামের টিকিট প্রাপ্ত, এই জন্য নমরুদের আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ ফুল বাগান পেয়েছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আগুন আগুনই আছে, কিন্তু কাজটা শুধু প্রতিক্রিয়া চেঞ্জ হয়েছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের লাঠি ওইটাও সাপ, ফিরাউনের জাদুকর যা বানিয়েছে এটাও সাপ, কিন্তু এক সাপ হা করলে 14 সাপকে গিলে ফেলে, মহা মুসিবত। এই সাপটাই যেন তাদের জন্য মুসিবতের কারণ, অথচ তারা সবাই মিলে 90,000 জাদুকর মিলে লক্ষ লক্ষ সাপ বানিয়েছে। সমস্ত সাপ যখন কিলবিল কিলবিল করতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো মানুষ, তো ভয় পাওয়া স্বাভাবিক। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটা কি পরীক্ষায় ফেললা? এই লক্ষ লক্ষ সাপের মোকাবেলায় আমি একটা ঘোড়ার ডিম কিছুই নিয়ে আসতে পারলাম না, সাপুরি হিসেবে আমার সাপ ধরাও শিখালা না, একটা জঙ্গলের একটা গাছও দিলা না, সাপ যদি ঠোকর মারে আমারও সবল মারে, আমি কি দিয়ে বিষ নামাবো? আল্লাহ বলেন এত কিছু টেনশনের দরকার নাই, হাতের লাঠি শুধু ছেড়ে দেন, বাকিটা ইতিহাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো যেমন লম্বা ঘটনা আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শত্রু বাহিনী 90,000 জাদুকর লক্ষ লক্ষ যত দুশ্মনী সাপ বানিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তেরা বাঁকা 3 হাত লাঠি ছেড়ে দেওয়া মাত্র এক নিঃশ্বাসে সবগুলি গিলে ফেলেছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন যেই মানুষ একদিন 3 বার নিঃশ্বাস নেয়, এক নিঃশ্বাসে যদি লক্ষ লক্ষ সাপ গিলে, বাকি 2 নিঃশ্বাসে তো ফিরাউনের গোষ্ঠী সুদ্ধা গিলবে। কি বলেন, তাই না? এখন তো মহা মুসিবত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, সর্বনাশ, তাহলে আমি এতদিন এটা কি নিয়ে ঘুরলাম? আমার হাতে কি এত বড় সাপ নিয়ে ঘুরেছি? আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া মুসা লা তাখাফ, নো টেনশন, কোনো টেনশন হবে না, ধরুন, হাতে ধরুন, এটাই তো আল্লাহর কুদরত। হাতে ধরবেন লাঠি, ছেড়ে দিবেন সাপ, যেটা চলবে ছাগলের জন্য, ওটাই যখন দুশ্মন এগিয়ে আসবে, আপনার হাতের লাঠিটাই তখন দূরবীনের কাজ করবে, যুদ্ধের অস্ত্রের মতো কাজ করবে। হাটহাজারি মাদ্রাসা দখলের ইতিহাস এর আগেও আপনাদেরকে বলেছি। তদানীন্তন সময় ইংরেজরা এই মাদ্রাসা দখলের জন্য পায়তারা করেছে, সমস্ত দিক থেকে তীর তরবারি নিয়ে তারা এসেছে, কিন্তু হযরত শুধু লাঠি খেলা জানতেন, লাঠি এইভাবে ঘুরাতে জানতেন। উনি লাঠি ঘুরিয়েছেন, সমস্ত তীরগুলি লাঠির শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য তীর ওনার লাঠিতে প্রবেশ করেছে, গায়ে একটা তীরও লাগে না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। একটা লাঠি আল্লাহর কুদরতের খেলা খেলেছে। সাদুন খাওলানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি একবার হজ আদায় করে সে তো আল্লাহর ফরজ আদায় করে জান্নাত থেকে টিকিট প্রাপ্ত। যে ব্যক্তি দ্বিতীয়বার হজ করে সে তো যেন আল্লাহর কাছে কর্জ দিল, মানে আল্লাহ তাআলা যেন ওই বান্দার প্রতি দয়ালু হয়ে গেলেন। তৃতীয়বার যেই ব্যক্তি হজ করবে, আল্লাহ জাল্লা শানু তার চোখ এবং চামড়াকে দুনিয়া আখিরাতের সমস্ত আগুনের জন্য হারাম করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাচ্চাদের আমার, আজকে অনেকের অর্থ হয়েছে, হজে যাওয়ার মতো সামর্থ্য হয়েছে, কিন্তু হজে যাওয়ার মতো চরিত্র না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হজে নিতেছেন না। আবার অনেকে সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ তাআলা কোন দিক দিয়ে ঘুরে ফিরে তাদেরকে কাবায় নিতেছেন। সুতরাং ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের গুরুত্বপূর্ণ 5টি আয়াতের একটি। হজ কবুল হওয়ার জন্য আল্লাহ জাল্লা শানু এক আয়াতে 4টি নির্দেশ দিয়েছে, তার মধ্যে একটা, যারা হজে যাওয়ার নিয়ত করেছে ইহরাম বাঁধার পর কথা যদি বেশি বলে, বৈধ কথাও যদি বেশি বকবক করে, আল্লাহ বলেন এদের হজ পূর্ণাঙ্গ হবে না। তাহলে যেই ব্যক্তি হজের মতো ফরজ আদায় করতে যাবেন লম্বা সময়, এই সময়টাও বকবক করাটাই যদি হজ কবুল না হওয়ার কারণ হয়, আজকে যারা আমরা নামাজ পড়তে আসি, নামাজের আগের খণ্ডিত বক্তব্য নিয়ে বাহিরে গিয়ে বকবক করি, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় কি করে গো? এই জন্য সাবধান, মুখ এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ জাল্লা শানু বলেন ওই ব্যক্তির হজ কবুল হবে যে ব্যক্তি হজে কোনো গুনাহ করে না। এই কথা বলার পর আবার বলে খারাপ কথা বলে না। আচ্ছা বলুন, গুনাহ করা অন্যায়, কথা খারাপ কথা বলা এটা একটা অন্যায় না? তো ওইটাকে আবার আলাদা করে বলার দরকারটা কি? এই তুমি কিন্তু হজের নিয়ত করেছো, কোনো খারাপ কাজ করবে না, আবার খারাপ কথা বলবে না। এর খারাপ কাজের মধ্যে তো খারাপ কথাও শামিল। খারাপ কথা কি এটা কি খারাপ জিনিস নয়? ওটা শামিল, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন তার বান্দা কত টেরা বেকা। এই জন্য কথাটাকে আবার আলাদা করে বলছে, এই শোনো, খালি খারাপ কাজ বলতে কাজ ছেড়ে দিলাম আর খারাপ কথা বলবা তা কিন্তু হবে না। খারাপ কথার মধ্যে, খারাপ কাজের মধ্যে কথাও ছিল। এরপরে আমি আল্লাহ তাআলা মুখের জবানকে কন্ট্রোল করার জন্য তোমাদের জন্য আলাদা বলে দিলাম, মুখ সাবধান, মুখ বেশি খুলবে তো ওই মাছের মতো হবে। বলেন তো, ওই মাছই তো বড়শি গিলে, যেই মাছ মুখ খোলে, যেই মাছ মুখ বন্ধ করে পানির নিচের আদার খাইতেছে, সে কি বড়শিতে ওঠার কোনো ভয় আছে? না। এই জন্য মুখ খোলাটাই মহা মুসিবত। আল্লাহ জাল্লা শানহু এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ দেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী থেকে আমরা অসংখ্য হাদিস এই ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু হজের মাস লম্বা চড়া সময়, আর এটা মনে রাখা দরকার, সর্বোচ্চ হয়তো বা আমরা দুই জুমা পেতে পারি হজের সংক্রান্ত আলোচনা। তাহলে 2 জুমা যদি হজ সংক্রান্ত আমরা আলোচনা করি, 2 জুমার মধ্যে তো এতগুলি হাদিস বর্ণনা করা বহুত বড় কঠিন। তাহলে আমাদের জন্য কি করা চাই?
এই সংক্ষেপ করার জন্যই এখানে শুধু আজকে সংক্ষিপ্ত একটি বলছি, বাকিটা আর 2 জমার মধ্যে শেষ করে ঈদুল আজহার কুরবানির মাসআলাগুলি আলোচনা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে সামামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবিঈদের মধ্যে অন্যতম যিনি ছিলেন, আমরা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ওনার কাছে গেলাম। মানুষের মৃত্যু হইতেছে, মৃত্যুর জাকানদানি উঠছে, এমন সময় আমরা অনেকে দৌড়ে তাদের কাছে যাই না? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, উনি মৃত্যুর শয্যায় শায়িত। তার কাছে গিয়ে যাওয়া মাত্র তখন বললেন, ও আমার সাথীরা, ও আমার দরদি ভাইয়েরা, আমাকে দেখতে এসেছেন, ইসলাম গ্রহণের একটা কথা আমার মৃত্যুর সময় মনে পড়েছে, আমি বলবো কি? সবাই বললেন, হুজুর বলুন, শেষ সময়ের কথা তো মানুষের জন্য নসিহা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ইসলাম গ্রহণের অবস্থা যখন অন্তরে আল্লাহ সৃষ্টি করলেন, ইসলাম গ্রহণ করার জন্য অন্তরে যখন চাহিদা এসে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, গিয়ে বললাম, ওগো আল্লাহর হাবিব, আপনার হাতে হাত রেখে আমি বাইয়াত করতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। হাত বাড়ালাম, নবীজি আমার হাত ধরার জন্য হাত বাড়ালেন, আমি হাত পিছনে নিলাম। বলুন, আপনি সালাম দিয়ে হাত বাড়ালেন আর আমি হাত দিতে গিয়ে যদি পিছনে নিই, এটা এক ধরনের আপনাকে আমি চিৎকারি করলাম না? এটা তো এক ধরনের অসম্মান। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আমর এটা কেমন হলো? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি হাত পিছনে ফিরিয়ে নিয়েছি এই কথা জানবার জন্য। আপনি কি একথা বলবেন আমি ইসলাম গ্রহণের পূর্বে যা অপরাধ করেছি সেগুলিকে আমার জন্য আল্লাহ মাফ করে দিবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ও আমর শুনে রাখো, ইসলাম গ্রহণের পূর্বে যত পাপ তুমি করেছো, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত পাপ মাফ করে দিবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বেও যদি কারোর উপর জুলুম করে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমের ইসলাম গ্রহণের পরেও এই গুনাহ মাফ হবে না। যার উপর জুলুম করেছো, সম্পদ ব্যাপারে যদি জুলুম হয়, ইজ্জত নিয়ে যদি কারো টানাটানি করো, তুমি মুসলমান হলে তোমার গুনাহ মাফ হবে, কিন্তু যার ইজ্জত নষ্ট করেছো তার কাছে মাফ চাইতে হবে। কোন ব্যক্তি যদি হজ করে, হজে গেলে তার হজ কবুল হওয়ার জন্য শর্ত হলো সে যেন কোনো আর্থিক লেনদেন, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, এমন কোনো দোষ যদি তার হয়, হজ করেও তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আজকের এই সমাজে গুনার কথা বলবো কি? মানুষের মুখের গুনাহ সবচাইতে বেশি মারাত্মক, মুখ দ্বারা সবচাইতে বেশি গুনাহ হচ্ছে। যার প্রমাণস্বরূপ গতকাল আপনারা দেখেছেন, মহাস্থানগড়ে একজন আল্লাহর ওলির আগমনে এই দেশ মহাস্থান লাভ করলো, অথচ এটাকে বৈশাখের শেষ বৃহস্পতিবার গাঁজা উৎসব বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কি ধরনের অপরাধ! সমস্ত গাঞ্জারুদেরকে নিয়ে বিভিন্ন পেপার পত্রিকা নিউজ করেছে, আপনারা নিউজে দেখেছেন। 8 জন গাঁজারুকে এক জায়গায় করেছে, 3 জন মহিলা, 5 জন পুরুষ, একজন সালা বাবা, একজন বালা বাবা, একজন শিকল বাবা, কত বাবা। আরে জিজ্ঞাসা করতেছে, তোর এই অবস্থা কেন? আমি তো এইভাবে ধর্ম চর্চা করতেছি। মহিলারা বলতেছে, নামাজ পড়েন না? কয়, নামাজ কিসের? বাবার জন্য সিদ্ধি খাওয়া, মাজারে উপর হয়ে পড়ে থাকে, এটাই তো বড় নামাজ। জোরে সোরে বলছি না, আউযু বিল্লাহি মিন যালিক। এই যে মানুষ পবিত্র ধর্মকে নিয়ে অপবিত্র কথা বলি, বিকৃত মনোভাব শুরু হয়েছে, এটার চর্চা যদি আমরা এখনো বন্ধ না করি, এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ইসলামে যেমন জুমার নামাজের আজানের পর দুনিয়াবি কাজ করা হারাম, সুতরাং মসজিদে আজান শোনার পর এসে দুনিয়াবি গল্প দুশ্চর্চা মসজিদে করা, সেটা কি হালাল হয় কি করে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ব্যাপারটা যেহেতু খুবই মারাত্মক, এটার সাথে হজের 2টি হাদিস সংশ্লিষ্ট, এখান থেকে আমরা আগামী জুমায় আবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদের সবাইকে হজের মতো মহা পবিত্র ইবাদতকে সহি সালামত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।